আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানের মূল্য বেশি। আমাদের ঈমান যদি না থাকে আমাদের এই জীবনের কোনো মূল্য নাই। আমাদের ঈমান যদি না থাকে আমাদের এই দেহের কোনো মূল্য নাই। ঈমান হলো আমাদের আসল। ও মুসলমান, এই জন্য জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের বিবি আসিয়া কি পরিমাণ নির্যাতন করেছে ফেরাউন। ও মুসলমান, ফেরাউন ডেকে ডেকে বলে, আসিয়া আসিয়া গো, ও আসিয়া, আমার দেশের সমস্ত মানুষেরা আমি ফেরাউনকে খুদা বলে স্বীকার করে, আমি ফেরাউনকে খুদা বলে স্বীকার করে, কিন্তু তুমি আমার কাছে থাকো, আমরা এক বিছানায় থাকি, এক জায়গায় থাকি, তুমি আমার খাবার গ্রহণ করো। ও আসিয়া, কিন্তু তুমি আমাকে খুদা বলে স্বীকার করো না। আসিয়া ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে স্বামী হিসাবে শ্রদ্ধা করি, আমি আপনাকে স্বামী হিসাবে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে খুদা বলে স্বীকার করতে পারবো না। কেননা আমার আল্লাহ একজন আছেন, আমার খুদা একজন আছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম বানিয়েছেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার খুদা। আপনাকে আমি খুদা বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন বলে, আসিয়া, তুমি আমাকে খুদা বলে স্বীকার করবে না, তোমাকে আর আমার ঘরের ভিতরে রাখবো না। জল্লাদদেরকে ডাক দিয়েছে, হে জল্লাদেরা, আসিয়ারে ধরো, তাড়াতাড়ি আসিয়ারে ধরো, টেনে হেসকে আমার ঘর থেকে বের করো। ও মুসলমান, বিবি আসিয়াকে ফেরাউন ঘর থেকে টেনে হেসে বের করে, ও মুসলমান, উত্তপ্ত বালু মরুভূমির মধ্যে নিয়ে গেছে। ও মুসলমান ইমানদার আসিয়া, আল্লাহর প্রিয় বান্দি আসিয়া, আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে ফেলে দিয়া ফেরাউন বলছে, হে জল্লাদেরা, আসিয়াকে রড দিয়ে পিটাও, আসিয়াকে চাবুক দিয়ে পিটাও, এমন ভাবে পিটাবা আসিয়ার চিৎকারের আওয়াজ যেন আমি সিংহাসন থেকে শুনতে পাই, এমন ভাবে আসিয়াকে পিটাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জালিম ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু আনহার হাতের মধ্যে পেরাক মেরেছে, দুনো হাতের মধ্যে পেরাক মেরেছে, দুনো পায়ের মধ্যে পেরাক বসাইয়া বিবি আসিয়ার শরীর থেকে চামড়া সিলাইয়া উঠায়া দিছে, চামড়া সিলাইয়া উঠায়া দিছে। ও মুসলমান, চাবুক দিয়ে আঘাত করেছি। এমন সময় আসিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, ওগো আল্লাহ, ফেরাউন আমাকে কষ্ট দিতেছে, ফেরাউন আমাকে নির্যাতন করতেছি, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। বিবি আসিয়া আল্লাহ দরবারে প্রার্থনা করেছে। ও মুসলমান, আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। মহান আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করে দিছে। ও মুসলমান, বিবি আসিয়াকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায়া রাখছে। এই কথাটা মহান আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিবি আসিয়াকে তো নির্যাতন করার পরেও বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ও মুসলমান, তাদের ঈমান ছিল মজবুত, তারা ছিলেন শক্তিশালী ঈমানদার। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকেও এমন ঈমানদার হতে হবে। আমরা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়
মহান আল্লাহ তাকে জান্নাত দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান। সাহাবায়ে কেরাম জীবন বিলায়া দিছে, এরপরেও ঈমান ছাড়ে নাই। ও মুসলমান, আমাদের ঈমান হলো দুর্বল, আমাদের ঈমান হলো দুর্বল। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ঈমানের উপরে যদি পরীক্ষা আসে, এই পরীক্ষার মধ্যে পাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষার মধ্যে পাস করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ঈমান আনলে ঈমানের উপরে পরীক্ষা আসে, জ্বর আসে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ তারা প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হচ্ছেন, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হচ্ছেন পয়গম্বরেরা। মহান আল্লাহ পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছেন ঈমানদারেরা। এই জন্যে মহান আল্লাহ বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ঈমানের অগ্নি পরীক্ষা আসে। পূর্বেকার যুগে একজন বাদশা ছিল, ওই বাদশার একজন জাদুঘর ছিল, জাদুঘর। এই জাদুঘরের যখন বয়স হয়ে গেছে, মৃত্যুর সময় যখন গনায় আসছে, এই জাদুঘর বাদশার কাছে গেছে, যা বলতেছে, হে মাননীয় বাদশাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, কোন সময় জানি আমার মরণ হয়ে যাবে, কোন সময় জানি আমার মৃত্যু চলে আসে। হে বাদশাহ, একটা মেধাবী ছেলে দেখে আপনি আমাকে দেন, আমাকে বের করে দেন, আমি যেন তাকে আমার জাদু বিদ্যা শিক্ষা দিয়ে যেতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ একটা মেধাবী ছেলে বের করে দিছে, নেন এই ছেলেটাকে নিয়ে যান, এই ছেলেটাকে আপনি জাদু বিদ্যা শিখা দেবেন, যেন আপনার পরবর্তীতে সে জাদু বিদ্যা শিখে এই জাদু দিয়া কাজ করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, যুবকটা জাদু বিদ্যা শিখার জন্য প্রত্যেক দিন জাদুঘরের কাছে যায়, প্রত্যেক দিন জাদুঘরের কাছে যায়। যাওয়ার সময় হঠাৎ করে একদিন একজন পাদ্রীকে পাইছি, পাদ্রীর কাছে যাইয়া এই যুবকটা বসেছি, বৈশা পাদ্রীর কাছ থেকে ধর্মীয় শিক্ষা শিখতে শুরু করেছে, ধর্মীয় শিক্ষা অর্জন করতে শুরু করেছে। এদিকে পাদ্রীর কাছে আসার কারণে জাদুঘরের কাছে যাইতে দেরি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে যখন 2-3 দিন দেরি হয়ে গেছে, জাদুঘর ডেকে ডেকে বলে, হে যুবক, তোমার আমার কাছে আসতে দেরি হয় কেন? জাদুঘর যুবকটাকে মেরেছে, নির্যাতন করেছে, কিন্তু যুবক বলেছে, রাস্তার মধ্যে আসতে আমার দেরি হয়েছে, আমার দেরি হয়ে গেছে। পাদ্রীর কাছে আসে এই কথা বলে নাই। ও মুসলমান, যাওয়ার সময় পাদ্রীর কাছে গেছি, যা বলতেছে, হে পাদ্রী, আমি যে আপনার কাছে আসি, আপনার কাছে আসার কারণে আমার জাদুঘরের কাছে যাইতে দেরি হয়ে যায়, এই জন্য আমাকে জিজ্ঞাসা করে কিসের জন্য আমার দেরি হয়েছে। ও মুসলমান, এমন সময় পাদ্রী ডেকে ডেকে বলে, যুবক রে, সাবধান করে দিলাম রে, কোনোদিন তুমি আমার কথা বলবা না,
তুমি বলবা বাড়ি থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, রাস্তার মধ্যে আমার দেরি হয়ে গেছে। এই কথা বলে বলে তুমি এইভাবে আসা যাওয়া করতে থাকো আর শিখতে থাকো। প্রিয় ভাইয়ারা, আমার যুবকটা এইভাবে আসা যাওয়া করে একবার পাদ্রীর কাছে যাইয়া ধর্মীয় শিক্ষা অর্জন করি, আর একবার জাদুঘরের কাছে যাইয়া জাদু বিদ্যা শিক্ষা অর্জন করে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে দিন যাইতেছে। হঠাৎ করে একদিন জাদুঘরের কাছ থেকে জাদু শিখে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি, এমত অবস্থায় তাকায়া দেখে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায়া রয়েছে। সামনে দিকে যাইতে পারে না, চলতে পারে না, রাস্তার মধ্যে মানুষেরা দাঁড়ায়া রয়েছে। এমনিতেই যুবকটা ডেকে ডেকে বলে, হে আল্লাহর গোলামেরা, কিসের জন্য তোমরা এখানে বসে রয়েছো? কিসের জন্য তোমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছো? এমনিতেই মানুষেরা ডেকে ডেকে বলে, হে যুবক, রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী দাঁড়ায়া রয়েছে, আমাদেরকে যাইতে দেয় না, রাস্তা ব্লক করে রেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার যুবকটা মনে মনে ভাবে, আজকে পরীক্ষা হয়ে যাবে, পাদ্রীর ধর্ম সত্য না জাদুঘরের ধর্ম সত্য। পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, আজই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর জাদুঘরের ধর্ম যদি সত্য হয়, আমি আমার পূর্বের ধর্মই থেকে যাব। এমনিতেই যুবকটা হাতের মধ্যে একটা পাথর নিছি, হাতের মধ্যে পাথর লইয়া এই জীবজন্তুর হাতের মধ্যে পাথর লইয়া ওই জানোয়ারটার উপরে মেরেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক হাতের মধ্যে পাথর লইয়া বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হইয়া থাকে, আমার এই পাথরটা মারার সঙ্গে সঙ্গে যেন এই জানোয়ারটা মরিয়া যায়। এই কথা বইলা যখন মারতে দেরি হয়েছে, এই জানোয়ারটা মরতে দেরি হয় নাই। মুসলমান যুবকের বিশ্বাস হয়ে গেছে পাদ্রীর ধর্মই সত্য, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার যুবক পাদ্রীর কাছে গেছে, যা বলতেছে, হে পাদ্রী, এমন ঘটনা হয়েছে। আমি বলেছি তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমার পাথর মারার সঙ্গে সঙ্গে যেন এই জানোয়ারটা মরিয়া যায়, এই হিংস্র প্রাণীটা যেন মরে যায়। হে পাদ্রী, এই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মরে গেছে। পাদ্রী ডেকে ডেকে বলে, বাবারে, বুঝতে পেরেছি, আজকে থেকে তুমি আমার চাইতে সম্মানিত হয়ে গেছো, আজকে থেকে তুমি আমার চাইতে ইজ্জতওয়ালা হয়ে গেছো, আজকে থেকে তুমি আমার চাইতে সম্মানিত হয়ে গেছো। বাবারে, এখন থেকে তোমার ইজ্জত বাড়তেই থাকবে। ওরে বাবা, তবে সাবধান শুনো, তুমি ঈমান এনেছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন তোমার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা। ওরে বাবা, পরীক্ষার মধ্যে পাস করতে হবে, পরীক্ষার মধ্যে ফেল করা যাবে না। তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে কষ্ট আসবে। ওরে বাবা, নিজের জীবনটা চলে গেলেও যে ঈমান গ্রহণ করেছো, এই ঈমান কোনোদিন ছাড়বা না। মুসলমান, এবার যুবক জন্ম অন্ধের চোখের মধ্যে যদি হাত বুলায় দেয়, জন্ম অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরে আসে, জন্ম অন্ধ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যদি হাত বুলায় দেয়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। কোনো বান্দা যদি বুবা থাকে, তার জবানের মধ্যে হাত দিলে তার জবান খুলে যায়।
কেউ যদি আতুর ল্যাংরা থাকে তার পায়ের মধ্যে হাত বুলাইয়া দিলে সে আতুর ল্যাংরা ভালো হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই যুবকের কথা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এই বাদশার একজন ঘনিষ্ঠ একটা ব্যক্তি ছিল। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু লোকটা ছিল অন্ধ। তার কাছে সংবাদ চলে গেছে যে একটা যুবক এমন আছে, একটা যুবক এমন আছে, ও যদি অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দেয় অন্ধ ভালো হয়ে যায়। অন্ধ ডেকে ডেকে বলে, তাই নাকি, তাই নাকি? অন্ধ বিশাল উপটুকুন লইয়া, বিশাল হাদিয়া নিয়া, বিশাল উপহার নিয়া যুবকের কাছে চলে গেছি। যা বলতেছে, যুবক রে, তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো তাহলে তোমার জন্য আমি এই পরিমাণ উপটুকুন নিয়ে আসছি, আমি এগুলো এখানে জানিয়ে আসছি, আমার চক্ষু ভালো করে দিলে সব আমি তোমাকে দিয়ে দেব। এমতো অবস্থায় যুবকটা জবাব দেয়, হে অন্ধ, হে আল্লাহর গোলাম, আমি কারো চক্ষু ভালো করতে পারি না, আমি কাউকে সুস্থ করতে পারি না। সুস্থ করার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ সুস্থ করে দেন, আমার আল্লাহ সব করেন, আমার আল্লাহ সুস্থ করনেওয়ালা, আমার আল্লাহ বিমার দেনেওয়ালা, আমার আল্লাহ হায়াত দেনেওয়ালা, আমার আল্লাহ মৃত্যু দেনেওয়ালা। যুবক ডেকে ডেকে বলে, হে অন্ধ, হে আল্লাহর গোলাম, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, কালেমা পড়ে মুসলমান হন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমতো অবস্থায় যুবক আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করে, আল্লাহ, এই অন্ধকে ভালো করে দাও, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে তামের যুবক আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে। এই যুবকের অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরে আসতে দেরি হয় নাই। মহান আল্লাহ চোখ খুলে দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। প্রিয় বান্দা, প্রিয় ভাইয়েরা আমার, এই অন্ধ লোকটা ভালো চক্ষু নিয়ে বাদশার কাছে গেছে। বাদশা তাকিয়ে দেখে এই জন্ম অন্ধ লোকটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ডাক দিয়া বলে, তুমি কেমনে সুস্থ হলা? কোথায় যাইয়া তুমি সুস্থ হলা? কে তোমাকে সুস্থ করলা? এমনিতেই আল্লাহ বান্দা রেখে রেখে বলে, রব্বি, আমার রব আমাকে সুস্থ করেছেন, আমার রব আমাকে সুস্থ করেছেন। এমনিতেই বাদশার শরীরটা তেলে বেগুনে জ্বলে উঠছে। ডাক দিয়া বলে, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? এমনিতেই বান্দা ডেকে ডেকে বলে, অন্ধ লোকটা ডেকে ডেকে বলে, হে মাননীয় বাদশাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ সারা পৃথিবীর মালিক একজন, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদেরকে সুস্থ করনেওয়ালা, তিনি আমাদেরকে রোগ দেনেওয়ালা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই কথাগুলো যখন নন্দ লোকটা বাদশাকে বলেছি, বাদশা ডেকে ডেকে বলে, সাবধান, সাবধান, এই কথাগুলো আর বলবা না, আর বলবা না। মুসলমান জিজ্ঞেস করতেছে, কে তোমাকে এগুলো শিখালো? বলো, তুমি আমাকে বলো, তাড়াতাড়ি বলো, কে তোমাকে শিখালো? প্রিয় ভাইয়েরা আমার, এই অন্ধ লোকটা বলতে চায় না, বলতে চায় না। নির্যাতন শুরু হয়ে গেছে। বাদশা নির্যাতনের স্টিম রুলার চালায়া দিচ্ছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলে দিয়েছে
যেই যুবকটাকে আপনি জাদুবিদ্যা শেখানোর জন্য জাদুঘরের কাছে পাঠিয়েছিলেন, ওই যুবকটাই আমাকে শিখাইয়া দিছে, ওই যুবকটাই আমার চক্ষু ভালো করে দিছে, যুবকটাই শিখাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার বাদশা বলে যুবকটাকে নিয়ে আসো। যুবক কোথায়? এমনিতেই আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু আনহুকে বাদশার দরবারে নিয়ে আসা হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে তামির, হে যুবক, বলো তোমাকে এই দিনকে শিক্ষা দিয়েছে, বলো, তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ ইবনে তামির বলে না, ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামিরকে নির্যাতন শুরু করে দিয়েছি, নির্যাতনের স্টিম রুলার চালায়া দিছি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামির বলে, এই বিদ্যা আমাকে পাদ্রী শিখাইছি। ও মুসলমান, এবার বাদশা বলে, পাদ্রী কোথায়? পাদ্রীকে ধরে নিয়ে আসো, পাদ্রীকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, এবার পাদ্রীকে নিয়ে আসা হলো। ও মুসলমান, বাদশা পাদ্রীকে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া পাদ্রীর মাথার উপরে তালুর মধ্যে করাত ধরেছে, করাত। ডাক দিয়া বলে, পাদ্রী রে, হে পাদ্রী, বলো তোমার ধর্মে ছাড়বা, তোমার ধর্ম ছাড়বা না তোমাকে দু টুকরা করে দেব? হে পাদ্রী, বলো কালেমা ছাড়বা, ঈমান ছাড়বা না তোমাকে কোরআন দিয়ে দু টুকরা করে দেব? পাদ্রী ডেকে ডেকে বলে, হে বাদশাহ, করাত দিয়ে দু টুকরা কেন? করাত দিয়ে যদি আমাকে 100 টুকরাও করা হয়, যে ঈমান গ্রহণ করেছি এই ঈমান কোনোদিন আমি ছাড়ব না। প্রিয় ভাইয়েরা আমার, পাদ্রীর মাথাকে করাত দিয়ে ফেলে ফেলেছে, কেটে ফেলেছে। মাথার 2টা টুকরা এইভাবে মেলে গেছে, এইভাবে পড়ে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার বাদশার এই অন্ধ সহচরকে নিয়ে আসা হয়েছে, ঘনিষ্ঠ অন্ধকে নিয়ে আসছে। নিয়ে দাঁড় করে বলতেছে, বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো, না হয় পাদ্রীর মতো তোমার মাথা ফেলে ফেলা হবে। এই লোকটাও ডেকে ডেকে বলে, হে বাদশাহ, যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে মহান আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে, যে আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে, যে মালিক আমারে সুস্থ বানায়া দিছে, আমার জীবনটাও যদি চলে যায় এরপরেও আমি ঈমান ছাড়ব না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, অন্ধ ব্যক্তি বাদশার সহচরকেও করাত দিয়ে ফেলে ফেলেছে, মাথা ফেলে ফেলেছে। আব্দুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে তামিরের সামনে 2 জনের মাথাকে ফেলে ফেলেছি। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ ইবনে তামির, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা না ছাড়ো তাহলে তোমাকেও মাথা ফেলে ফেলা হবে, তোমাকেও এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। বলো তুমি কালেমা ছাড়বে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির বলে, জীবনটা চলে যাবে, এর পরেও ঈমান ছাড়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার বাদশাহ সৈন্য বাহিনীকে ডাকতেছে, এ সৈন্য বাহিনীরা আসো, আব্দুল্লাহ ইবনে তামিরকে লইয়া ওই পাহাড়ের উপরে যাবা। পাহাড়ের উপরে যাইয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দেবা, ও যেন একেবারে মরে যায়। ও মুসলমান, সৈন্যবাহিনী আব্দুল্লাহ ইবনে তামিরকে সঙ্গে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে, এটা এমন উঁচু পাহাড়, আমরা যদি এই পাহাড়ের উপরে উঠে
নিচের দিকে তাকাই আমরা দেখি মরে যাব, তাকি মরে যাব। এত উঁচু পাহাড়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, পাহাড়ের উপরে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে নিচে ছেড়ে দিবে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনার শক্তি দেখা, আপনার কুদরতি হাতে আপনি আমাকে হেফাজত করেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর দরবারে এই প্রার্থনা করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে এই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পাহাড়টা নড়াচড়া শুরু করেছে, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে সমস্ত সৈন্য বাহিনীকে মেরে ফেলেছে। আর মহান আল্লাহর কুদরতের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে তামিরকে সুন্দর করে নিচে নামায়া দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে আসছে। বাদশাহ ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি তো জিন্দা আসার কথা না, তুমি তো জীবিত আসার কথা না, কেমনে তুমি জীবিত আসলা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামির বলে, বাদশা রে, হে বাদশা, মহান আল্লাহ কুদরতের মাধ্যমে আমারে বাঁচায়া দিছে। যাদেরকে আমাকে মারার জন্য তুমি পাঠিয়েছিলা, মহান আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছে। আর মহান আল্লাহর কুদরতের মাধ্যমে আমাকে বাঁচায়া দিছি। আমি হেঁটে হেঁটে তোমার দরবারে চলে আসছি। ও মুসলমান, সঙ্গে সঙ্গে বাদশাহ সৈন্য বাহিনীকে আবার ডেকেছে। ডেকে বলতেছে, হে সৈন্য বাহিনীরা, এই যুবকটাকে নৌকার মধ্যে উঠাইয়া সমুদ্রের মধ্যখানে নিয়ে যাবা। সমুদ্রের মধ্যখানে নিয়া পানির মধ্যে ফেলে দিয়া, সমুদ্রের মধ্যে ফেলে দিয়া তাকে মেরে ফেলবা, ও যেন আর ফিরে না আসতে পারে। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামিরকে সঙ্গে নিয়া যখন সৈন্য বাহিনী সমুদ্রের মধ্যখানে গেছে, আব্দুল্লাহ ইবনে তামিরকে মেরে ফেলবে, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। ও মুসলমান, মহান আল্লাহ কুদরতের মাধ্যমে সৈন্য বাহিনীর নৌকা সমুদ্রের মধ্যে ডুবাইয়া সব দিকে একেবারে জাহান্নামে পাঠাইয়া দিছে। আর আব্দুল্লাহ ইবনে তামিরকে মহান আল্লাহ কুদরতের মাধ্যমে ও মুসলমান সমুদ্রের কিনারায় পাঠাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে তামির সমুদ্রের কিনারায় আসছে, সমুদ্র থেকে উঠে হেঁটে হেঁটে বাদশার দরবারে আসছে। বাদশাহ ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তুমি কেমনে আসলা রে? তুমি তো আসার কথা না। আব্দুল্লাহ ইবনে তামির বলে, বাদশাহ যাদেরকে পাঠিয়েছিল আমাকে মেরে ফেলার জন্যে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে তামির সুস্থ অবস্থায় তোমার দরবারে আগমন করেছি, তোমার দরবারে আগমন করেছি। হে মাননীয় বাদশাহ, শুনো, তোমার তিউরির মাধ্যমে আমি আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারবা না। বাদশা রে, হে বাদশা, আমাকে যদি তোমাকে মারতে হয় তাহলে আমার কথা অনুযায়ী তোমাকে মারতে হবে। আমি যেইভাবে বলবো ওইভাবে তুমি আমাকে মারতে হবে, না হয়ে তুমি আমাকে মারতে পারবা না। হে মুসলমান, এবার আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, আমি যেইভাবে বলবো ওইভাবে তুমি আমাকে মারতে হবে, না হয় মারতে পারবা না।
বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামের, বলো তোমাকে কিভাবে মারতে হবে। আব্দুল্লাহ ইবনে তামের ডেকে ডেকে বলে, হে বাদশা, আমাকে যদি তুমি মারতে হয়, সারা মিশরের সমস্ত মানুষদেরকে আপনি দাওয়াত করতে হবে। সারা দেশের মানুষকে আপনি দাওয়াত কইরা 1 লাখ কুলা মাঠের মধ্যে জমা করতে হবে। 1 লাখ একটা কুলা মাঠের মধ্যে জমা কইরা আমাকে একটা শুলির মধ্যে চড়াইয়া, কাঠের শুলির মধ্যে চড়াইয়া আমার তীর দানি থেকে আমার একটা তীর বের কইরা আমার তীরটা আমার উপরে তুমি মারতে হবে। বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই কথা বলে তুমি যদি আমাকে তীর মারো, তাহলে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হব, না হয় তুমি আমাকে মারতে পারবা না। প্রিয় ভাইয়েরা, আমার বাদশাহ দেশের সমস্ত মানুষদেরকে দাওয়াত করেছে একটা কুলা মাঠের মধ্যে। একটা কুলার মাঠের মধ্যে দাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে তামের একটা তীর হাতের মধ্যে নিয়েছি, নিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য তীরটাকে তাট করেছি। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামের বলেছেন, আওয়াজ করে বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গুলাম, আওয়াজ করে বলতে হবে যেন সমস্ত মানুষেরা শুনে, সমস্ত মানুষেরা যেন শুনে, এইভাবে বলতে হবে। বাদশাহ আওয়াজ দিয়া বলেছে, এমন ভাবে বলেছে সমস্ত মানুষেরা যেন শুনে, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটা মেরেছি। আব্দুল্লাহ ইবনে তামেরের শরীরের মধ্যে লেগেছে। আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও মুসলমান, এর সঙ্গে সঙ্গে দেশের সমস্ত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দেশের মানুষেরা বুঝে ফেলেছে বাদশাহ তার শক্তিতে আব্দুল্লাহ ইবনে তামেরকে মারতে পারে নাই, মারতে পারে নাই। বাদশার শক্তি নাই আব্দুল্লাহ ইবনে তামেরকে মারবে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামেরের আল্লাহর নামে তীর মাইরা আব্দুল্লাহ ইবনে তামেরকে মেরেছে। তার মানে আব্দুল্লাহ ইবনে তামেরের আল্লাহ সত্য, আব্দুল্লাহ ইবনে তামেরের রব সত্য। আর আমরা বেঈমান থাকতে চাই না, আর আমরা কাফের থাকতে চাই না। যেহেতু আব্দুল্লাহ ইবনে তামেরের আল্লাহ সত্য, আমরাও আল্লাহর উপরে ঈমান আনবো। প্রিয় ভাইয়েরা, আমার দেশের সমস্ত মানুষেরা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার বাদশার মন্ত্রীরা বাদশার কাছে যা বলে, হে বাদশাহ, যেটার জন্য আপনি যুবককে তামানোর জন্য চেষ্টা করেছিলেন সেটাই তো হয়েছে, সেটাই তো হয়েছে। দেশের সমস্ত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মাননীয় বাদশাহ, তাকে মাইরা তো আমাদের কোনো ফায়দা হলো না, আরো দেশের মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাদশা ডেকে ডেকে বলে, হে মন্ত্রীরা শুনো, রাস্তার মুড়ে মুড়ে তোমরা, রাস্তার মুড়ে মুড়ে তোমরা পুকুর খনন করো, গর্ত খনন করো। রাস্তার মুড়ে মুড়ে গর্ত খনন কইরা এই রাস্তার মুড়ে মুড়ে গর্ত খনন কইরা এই গর্তের মধ্যে আগুন ধরাইয়া দাও। এই গর্তের মধ্যে আগুন ধরাইয়া মুসলমানদেরকে ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করো। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন, উতিলা আসহাবুল উখদুদ। প্রিয় ভাইয়েরা আমার, গর্ত খনন করে করে মুসলমানদেরকে এই গর্তের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় ভাইয়েরা আমার, অমুসলমান এক পর্যায়ে একজন মহিলাকে নিয়ে আসছে। মহিলা
মহিলার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা, মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায় না, মহিলা আগুনের মধ্যে পড়তে চায় না, ভয় পাইতেছি কেমনে রে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। এমনিতেই দুধের বাচ্চা কুলের বাচ্চার জমান খুলে গেছে, দুধের বাচ্চা ডেকে ডেকে বলছে মা মাগো আপনাকে চিন্তা করতে হবে না মা, আপনাকে টেনশন করতে হবে না মা, ওগো মা আপনি হকের উপরে আছেন মা, আপনি হয়তো দেখতেছেন এটা আগুন দেখা যায়, মাগো এটা আগুন না, এটা আমাদের জন্য ফুলের বাগান, ওগো মা আপনি এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে, আপনার জন্য এই আগুন ফুলের বাগান হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। মুসলমান নিক্ষেপ করেছে, এরপরে মুসলমানেরা ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। মুসলমান আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে, আমাদের জীবনের চাইতে আমাদের ইমানের মূল্য বেশি। আমাদের ইমান যদি না থাকে আমাদের এই জীবনের কোনো মূল্য নাই, আমাদের ইমান যদি না থাকে আমাদের এই দেহের কোনো মূল্য নাই। ইমান হলো আমাদের আসল। মুসলমান এই জন্য জীবন চলে যাবে কিন্তু ইমান ছাড়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের বিবি আসিয়া কি পরিমাণ নির্যাতন করেছে ফেরাউন। মুসলমান ফেরাউন ডেকে ডেকে বলে আসিয়া আসিয়া গো ও আসিয়া, আমার দেশের সমস্ত মানুষেরা আমি ফেরাউনকে খুদা বলে স্বীকার করে, আমি ফেরাউনকে খুদা বলে স্বীকার করে, কিন্তু তুমি আমার কাছে থাকো, আমরা এক বিছানায় থাকি, এক জায়গায় থাকি, তুমি আমার খাবার গ্রহণ করো ও আসিয়া, কিন্তু তুমি আমাকে খুদা বলে স্বীকার করো না। আসিয়া ডেকে ডেকে বলে প্রাণের স্বামী, আমি আপনাকে স্বামী হিসাবে শ্রদ্ধা করি, আমি আপনাকে স্বামী হিসাবে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে খুদা বলে স্বীকার করতে পারবো না, কেননা আমার আল্লাহ একজন আছেন, আমার খুদা একজন আছে, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম বানিয়েছেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার খুদা। আপনাকে আমি খুদা বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন বলে আসিয়া তুমি আমাকে খুদা বলে স্বীকার করবে না, তোমাকে আর আমার ঘরের ভিতরে রাখবো না। জল্লাদদেরকে ডাক দিয়েছে, হে জল্লাদেরা আসিয়ারে ধরো, তাড়াতাড়ি আসিয়ারে ধরো, টেনে হেসকে আমার ঘর থেকে বের করো। মুসলমান বিবি আসিয়াকে ফেরাউন ঘর থেকে টেনে হেসে বের করে মুসলমান উত্তপ্ত বালু মরুভূমির মধ্যে নিয়ে গেছে। মুসলমান ইমানদার আসিয়া, আল্লাহর প্রিয় বান্দি আসিয়া, আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে ফেলে দিয়া ফেরাউন বলছে, হে জল্লাদেরা আসিয়াকে রড দিয়ে পিটাও, আসিয়াকে চাবুক দিয়ে পিটাও, এমন ভাবে পিটাবা আসিয়ার চিৎকারের আওয়াজ যেন আমি সিংহাসন থেকে শুনতে পাই, এমন ভাবে আসিয়াকে পিটাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এই জালিম ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু আনহার হাতের মধ্যে পেরাক মেরেছে, দুনো হাতের মধ্যে পেরাক মেরেছে, দুনো পায়ের মধ্যে পেরাক বসাইয়া বিবি আসিয়ার শরীর থেকে চামড়া সিলাইয়া উঠায়া দিছে, চামড়া সিলাইয়া উঠায়া দিছে। মুসলমান চাবুক দিয়ে আঘাত করেছি। এমন সময় আসিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ
ওগো আল্লাহ, ফেরাউন আমাকে কষ্ট দিতেছে, ফেরাউন আমাকে নির্যাতন করতেছি। ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। বিবি আসিয়া আল্লাহ দরবারে প্রার্থনা করেছে, ও মুসলমান, আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। মহান আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করে দিছে, ও মুসলমান, বিবি আসিয়াকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায়া রাখছি। এই কথাটা মহান আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিবি আসিয়াকে তো নির্যাতন করার পরেও বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ও মুসলমান, তাদের ঈমান ছিল মজবুত, তারা ছিলেন শক্তিশালী ঈমানদার। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকেও এমন ঈমানদার হতে হবে। আমরা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, মহান আল্লাহ তাকে জান্নাত দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। এই জন্য ঈমান নিয়ে মরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানওয়ালা হয়ে, ঈমান নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।